আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি লাস্ট একটা ভিডিও বানাইছিলাম যে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে। আর যেটা নিয়ে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি হয়েছে সেটা হচ্ছে গবেষণা নিয়ে, যে প্রাইভেট ইউনিভার্সিটিতে গবেষণা বেশি হয় আর পাবলিক ইউনিভার্সিটিতে হয় না। তো কথাটা ঠিক, একেবারে হয় না ব্যাপারটা এরকম না, কিন্তু একটু কম হয়। প্রাইভেট ইউনিভার্সিটিতে কতটুকু হয় আমি জানি না, তবে পাবলিক ইউনিভার্সিটিতে চাইলে এর থেকে অনেক বেশি করা সম্ভব। তো আমি এই জায়গায় লিখে রাখছি যে পাবলিক ইউনিভার্সিটির টিচারদের সম্পর্কে আমি একটু কথা বলতে চাই। মূলত একটা ইউনিভার্সিটিতে গবেষণা হবে কি হবে না তার অলমোস্ট 80% বা 90%, অনেক অংশে 100%ও নির্ভর করে ছাদের উপর। এখন যদি বলি, আসলে এটা হচ্ছে অনেকের কাছে খারাপ শোনা গেলেও হচ্ছে আমাদের পাবলিক ইউনিভার্সিটির টিচাররা হচ্ছে তারা ইউনিভার্সিটিতে জব পাওয়ার পরে ম্যাক্সিমাম 60 থেকে 70% স্যার ফিক্স হয়ে যায়। তারা আসলে কোনো কিছু করতে চায় না, বা স্টুডেন্টদের সাথে ওইভাবে তাদের আসলে কানেকশনই থাকে না যে তারা হচ্ছে সুযোগ সুবিধা দিবে বা তারা টাইম দিবে, এরকম আসলে করতেই চায় না। তারা হচ্ছে যদি যদি তারা স্টুডেন্টদের কীভাবে পড়ায় যদি সেটা বলি, প্রথমত হচ্ছে তারা স্লাইড বানাবে, বা কোনো স্টুডেন্টের কাছ থেকে প্রেজেন্টেশনের সময় যখন তারা প্রেজেন্টেশন নেয় তখন একটা স্লাইড পছন্দ হলো, সেই স্লাইডটা দিয়েই হচ্ছে পুরো কোর্সটা কমপ্লিট করাই দিবে। এতটুকু হচ্ছে তাদের কাজ। আর বাকি গবেষণার কথা বলি, তারা হচ্ছে ইউনিভার্সিটির টিচার হয়েছে, টাকা পাইতেছে, আর গবেষণার কথা নাই বলি, তা গবেষণা করে টাকা সময় নষ্ট করা বা হচ্ছে হেলথ নষ্ট করা, বা এটা আসলে তাদের কাছে তারা একটা চাকরি পাইছে, ইউনিভার্সিটি থেকে টাকা নিতেছে, ফ্যামিলি চলতেছে, এই পর্যন্তই আমার মনে হয় তাদের লক্ষ্য। আসলে তারা গবেষণা করার জন্য ইউনিভার্সিটিতে টিচার হয় নাই, কিন্তু আসলে যে তারা হচ্ছে একটা দেশের সম্পদ, তারা যে গবেষণা করবে, বিভিন্ন দিকে মানুষকে হেল্প করতে পারে, গবেষণা করে নতুন কিছু বের করতে পারে, আসলে এইটা আসলে তাদের মাথায় আছে কিনা আমার জানা নাই, তবে আমার দেখা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে এরকম হয়েছে। আর তাদের পড়ানোর স্টাইল সম্পর্কে আমি আর নাই বলি। আর তাদের মধ্যে বিভিন্ন ধরনের হচ্ছে মিথ কাজ করে, যে তারা আসলে চায় না স্টুডেন্টরা কীভাবে স্টুডেন্টদের সাথে মিশে হচ্ছে স্টুডেন্টদের ক্লাস নেওয়া, বা এরকম বিষয়ে আসলে আমার মনে হয় তারা মন থেকেই চায় না। আর আরেকটু বলি, না বললেই নয়, সেটা হচ্ছে স্যাররা আসলে নতুন কোনো কিছু নিতে পারে না ম্যাক্সিমাম স্যার। তবে অনেক ভালো স্যার আছে, তাদের জন্য তো আসলে তাদেরকে ভালো লাগে, তাদের ব্যাপারটা আমি আলাদা রাখি। তবে এটার পার্সেন্টেজ হওয়া উচিত ছিল যে 20-80, বাট এটার পার্সেন্টেজ 80-20 হয়ে গেছে, যে হচ্ছে আসলে আপনি মনে করেন যে একটা ইউনিভার্সিটিতে অনার্স করতে 4 বছর লাগে, মোটামুটি ধরে নিলাম 4.5 বছর সব কিছু মিলে। তো ফোর্থ ইয়ারের একটা স্টুডেন্টও হচ্ছে স্যারের কাছে যাবে, কোনো কিছু নিয়ে জিজ্ঞাসা করবে, তাও হচ্ছে তার ইতস্তত বোধ করতে হয় কেন? মানে এটা তো হওয়ার কথা না। 4টা বছর একটা ডিপার্টমেন্টে থাকে একটা পোলাপান, তাও সে স্যারের কাছে কমফোর্টেবলি যাইতে পারে না, প্রবলেমগুলো শেয়ার করতে পারে না, স্যার ওরকম স্পেস দেয় না। তো আসলে সেই ক্ষেত্রে গবেষণা কেমনে হবে? আর গবেষণার কথা ভাই বাদই দিলাম, ওইটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা করতেছে তারা তো করতেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যাররা হচ্ছে স্টুডেন্টদের স্পেসই দেয় না। আর কারিকুলামের কথা না বলি, ওটা সম্পর্কে আমার জ্ঞান নাই, ওটা সম্পর্কে আমি বলতেও পারবো না, যেহেতু আমি কারেন্ট একজন স্টুডেন্ট। তো ওই সম্পর্কে না বলি, কিন্তু আমার মনে হয় যে এই ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে ব্যর্থতা আসলে আমাদের যে লিমিটেশন আছে, যে সোর্সগুলো আছে, যে হচ্ছে আমরা কি ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতেছি, ওগুলোর দাম, প্রাইস, কস্ট, অনেক সব কিছু না ভ্যারি করে, যে এনভায়রনমেন্টের ল্যাব নাই, এই নাই সেই নাই। তার থেকে বড় সমস্যা হচ্ছে সারা ওই জায়গায় একটা বিশাল রোল প্লে করে, যেই জন্য হচ্ছে গবেষণার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা পিছিয়ে আছি। এটাও একটা ব্যাপার।